নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় সুমনে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল 25শে ডিসেম্বর। তো সকাল, সকাল এক ব্যাগ বাজার নিয়ে এসেছে। আর সুনয়ন এতদিন মানে এক ব্যাগ বাজার করেনি যেহেতু ও একা থাকে। আর আমিও করি না সেটাই। তো ব্যাগ থেকে টা বের করছি সকালবেলায়। তো এনেছিল পালং শাক, তারপরে ছিল জুচিনি, ক্যাপসিকাম আর শসা আরও অনেক কিছু। আর তার মধ্যে ছিল মাশরুম, যেটা যেখানে আমি থাকি সেখানে মাশরুম পাওয়াই যায় না। আর মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই একসঙ্গে 4 প্যাকেট মাশরুম নিয়ে এসেছে। আর সেই জন্য আমি বললাম যে আজকে মাশরুম ফ্রাই করব। তো তারপর গাজর ছিল, ব্রকলি ছিল, পেঁয়াজ কলি ছিল, ফুলকপি ছিল, মানে আজকে যত রকমের বাজার ছিল, সবজি ছিল বাজারে, সবগুলোই নিয়ে আসা হয়েছে। আর সত্যিই মানে ও খুব খুশি হয়েছে যে এতদিন বাদে একসঙ্গে এতগুলো বাজার করেছে। আর সত্যি কথা বলতে একা থাকলে তো এত বাজার একসঙ্গে করাই হয় না, একটু একটু করে বাজার করা হয়। তো আজকে 25শে ডিসেম্বর, যেহেতু আজকে বুধবার কিন্তু আমার নিরামিষ, তাই আজকে কোনো চিকেন মাছ কিছুই হবে না। তো সেই জন্য আজকে নিরামিষে সবজিই রান্না হবে, তাই সবজিগুলোই আগে বের করে নিচ্ছি। আর এই বছর 2024 সালের 25শে ডিসেম্বর বুধবার পড়েছে, আর 1 জানুয়ারিও 25 সালে, তাও বুধবার পড়েছে। তো আমার ভাগ্যটাই খারাপ। সো যাই হোক, তো চিকেন হবে না, খাওয়া যাবে না। তো যাই হোক, নিরামিষ খাওয়াই ভালো। তো তারপর আমি চলে গিয়েছিলাম রান্না করতে। আর প্রথমেই কাটতে গিয়েছিলাম মাশরুম। আর মাশরুম কাটতে সত্যি খুবই ভালো লাগে আমার, আর খুব সহজেই কাটা যায় এইটা। আর মাশরুমটা সত্যি এত ইচ্ছে করছে, তাই প্রথমেই আমি আগে মাশরুম কাটতে বসে গেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে মাশরুম কাটতে বসেছি। আর এইদিকে ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করতে দিয়েছি, আর শুনুন সেটা আমাকে জিজ্ঞাসা করছিল। মাশরুমগুলো ছিল একদম কিন্তু ফ্রেশ, খুবই ভালো লাগছিল দেখতে। আর তো এইগুলোকে ধুয়ে আমি এটাকে চপার বোর্ডে কেটে নিচ্ছিলাম। আর মাশরুমগুলো সত্যি একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করলে দারুণ লাগে, কিন্তু আজকে আমি পেঁয়াজও খাবো না, সেই জন্য একদম শুধুই লবণ আর হলুদ দিয়েই ভাজা হবে। তো যাই হোক, আজকে শুধু সবজির উপরেই রান্না হবে। আর আজকে বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি। আর আজকে সুনয়নের অফিসে ছুটি আছে, আর সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর কিছু পোশাক ভেজানো আছে, সেগুলো ধোবো। আর অনেক দিন সুনয়ন দেখছি অনেক পোশাক জমা করে রেখেছে। আর দিল্লিতে কিন্তু ভীষণ ঠান্ডা, আমাদের ওখানের থেকে যথেষ্টই ঠান্ডা বেশি। আর এই জন্য সে পোশাকগুলো ধুয়ে নিই। আমাকে বললো যে আমি অফিস থেকে এসে ধুয়ে দেবো, যেহেতু আজকে ছুটিও ছিল, তাও ধুয়ে নিই। আর ব্ল্যাঙ্কেট ধোয়া হয়নি অনেকদিন ধরে। আর এখানে কোথায় ড্রাই ওয়াশ করার মেশিন ছিল, সেটা সন্ধান পাইনি। আর যদিও পেয়েছে সেটা অনেকটা দূরে, সেই জন্য যায়নি। তো আমার মাশরুম কাটা হয়ে গেছে। আর পালং শাক নিয়েছি, আজকে পালং শাক, কচু, আলু দিয়ে একটা সবজি রান্না করব। আর পালং শাকটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আর পালং শাকের দামও এখন কমে গেছে, 10 টাকায় 1 আঁটি করে পালং শাক দিচ্ছে। আর আগে পালং শাক কিন্তু একটা আঁটির দাম ছিল 20 টাকা, আর যেটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে, তাই 10 টাকায় 1 আঁটি। তো আমরা 2 আঁটি পালং শাক নিয়ে এসেছি। সুনয়ন বলল পালং শাক কচুই রান্না করো, ওইটাই খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি আজকে, ও কচু এনে রেখেছিল আগে থেকে, ছিল ওর কাছে। আর সেই জন্য আমি পালং শাক কেটে নিচ্ছি, আর পালং শাক আর কচু রান্না করব। আর এইদিকে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছিল কিছু জিনিস, সেইগুলো চলে এসেছে। আর ক্রিসমাস বলে আজকে ক্রিসমাস ট্রিও আঁকা আছে ব্লিঙ্কিটে। আর ব্লিঙ্কিটে যেহেতু 10 মিনিটের মধ্যে অর্ডার দিয়ে দেওয়া হয়। আর সবার প্রথমে আমি বের করে নিচ্ছি আইসক্রিম। আর আইসক্রিম শীতকাল হোক গরমকাল হোক, আইসক্রিম আমার খুবই প্রিয় জিনিস একটা, তাই আইসক্রিম অর্ডার দিতে আমি কখনোই ভুলি না। আর এটা নিয়েছিলাম ডোমসের ওয়াটার কালার, আর যেটা আমি একটা খাতা নিয়ে এসেছি পেন্টিং করব। আর সেই জন্য একটা ওয়াটার কালার, পেন্সিল আর ইরেজার এইগুলো সব নিয়ে নিয়েছিলাম। আর এর সাথে কিন্তু আজকে যেই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম তার সাথে কিন্তু আমরা একটা ক্রিসমাস কেক গিফট পেয়েছিলাম। আর যদিও আজকে আমি কেকটা খাবো না, আর নিরামিষ তাই। আর কেকটা কিন্তু খুবই ভালো ছিল, দেখতে ভালো লাগছিল। তো সুনয়ন বলল আমিও খাবো না, তুমি যেহেতু খাবে না, কালকে একসঙ্গে দুজনে খাবো। তো কেকটা রেখে দিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম একটা গ্লাভস, হ্যান্ড গ্লাভস নিয়েছিলাম, যেটা অতিরিক্ত ঠান্ডায় বাসন ধোয়া যায় না, সেই জন্য একটা হ্যান্ড গ্লাভস নিয়েছিলাম। তো হ্যান্ড গ্লাভসটা নেওয়াটা আমাদের ভুল হয়ে গেছিলো, আমি অতটা খেয়াল করিনি। আর এটা ছিল পেট গ্লাভস, যেটা এটা পেট বাথ গ্লাভস,
যেটা হচ্ছে কুকুর বা অন্য পশু যারা পোষে তাদের মানে পরিষ্কার করার জন্য, ওয়াশ করার জন্য এই গ্লাভসটা ছিল। তো আমি অতটা খেয়াল করিনি, গ্লাভস দেখে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এটা একটা বড় লস হয়ে গেল। আর এটা তো জাল জালও ছিল, তবুও ইউজ করা যাবে না। আর একটাই ছিল, সিঙ্গেল ছিল। এটা ডান হাতে পরার জন্য একটা সিঙ্গেল ছিল। তো যাই হোক, সকাল সকাল একটা লসও হয়ে গেছিলো। তারপর পোশাক ধুয়ে আমরা চলে গেছিলাম ছাদে। অনেক দিন, প্রায় 6 মাস বাদে আমি ছাদে গিয়েছি। যেহেতু আমি দিল্লিতে থাকি না এখন, আর দিল্লি এসেছি প্রায় অনেক দিন বাদে। আর প্রথমে দেখলাম ফ্লাইট, যেহেতু আমাদের ছাদের উপর দিক দিয়েই ফ্লাইট উড়ে যায়, তাই ফ্লাইটের একটু ভিডিওটা নিলাম। আর দেখুন প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমি ছাদে চলে গেছি। আর তখন প্রায় 11:30 বাজছে, তখনও কিন্তু সূর্যের দেখা নেই, চারদিকে পুরো ঘন কুয়াশা কুয়াশা। তো শুনুন, আজকে সব ভিডিওটাই করেছে যেহেতু ও বাড়িতে ছিল। তো চারিদিকটা এখনও কুয়াশা রয়েছে, জানি না পোশাকগুলো শুকাবে কিনা। তো চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছিল, আর অনেকক্ষণ ছাদেই ছিলাম। আর অনেক দিন দেখিনি, তাই চারিপাশটা একটু দেখতে ইচ্ছে করলো, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো দুজনে একটু গল্প, অনেক দিন বাদে দুজনের সাথেও দেখা, একটু গল্প আর চারিদিকে একটু দেখা দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা একটু পার্কে। বলেছিলাম একটু ঘুরতে যাবো বলতে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর দুপুরবেলা আমি একটু পেন্টিং করতে বসে গিয়েছিলাম, তো টাইম চলে গিয়েছিলো, 3টে বেজে গিয়েছিলো। ওগুলো 3টে বেজে গিয়েছে, এখন আর যাবো না, গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সামনে আমাদের রংপুরি পার্কে একটু ঘুরতে গেছিলাম। পার্কটা তো প্রায় অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম। আর চারিদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু ফটো তুলছিলাম। ফটো তোলার তো শেষ নেই, যেন সারাদিন ফটো তুললেও মনে হচ্ছে ফটো তোলা কমপ্লিট হয়নি। বিভিন্ন ধরনের পোজ দিয়ে ফটো তোলা হয়, তো সত্যিই ভালো লাগছিল। তো ওখানটায় গিয়ে আমরা আগে ওখানটায় হাঁটতে যেতাম, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। তো এখানটা খুব ভালো লাগে, তাই বিকেলবেলা চলে গিয়েছিলাম আমরা ওখানে একটু হাঁটতে। তো তারপর ওখান থেকে মানে প্রায় আমরা 5 বার ওইটা রাউন্ড দিই, আর পার্কটা খুবই বড় ছিল। তো তারপর আমরা ঘুরে চলে এসেছি। আর রাত্রিবেলা আজকে ডিনারে ভেবেছিলাম যে পাটিসাপটা পিঠে বানাবো। আর পাটিসাপটা পিঠে বলতে যে ক্ষীর দিয়ে বানাবো। ক্ষীরটা হচ্ছে মা পাঠিয়েছিল, আর আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম ক্ষীরটা। আর তাই ভাবলাম যে একটু পাটিসাপটা পিঠে বানাই। আর হচ্ছে এটা ময়দারই পাটিসাপটা পিঠে বানাচ্ছি, যেহেতু আমার কাছে চালের গুঁড়ি ছিল না। আর পাটিসাপটা পিঠে খেতে আমার খুব ভালো লাগে, আর সুনয়নেরও পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভারী খাবার কিছু খাবো না, আর একটু পাটিসাপটা পিঠে বানাই। আর পিঠেটা খুব বেশি বানাইনি, খুব কম পরিমাণে প্রায় বানিয়েছিলাম। আর যেহেতু রাত্রিবেলা মানে এক্সট্রা করে বানানো হয়নি, তো পিঠে করা আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে তো দারুণ হয়েছিল, অসাধারণ টেস্টও হয়েছিল। তো আমি খেয়ে দেখলাম, খুবই ভালো লেগেছিল। তো আপনাদের যদি পুরো ভ্লগটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।